ছোট্ট খরগোশ, ধরো ধরো বলছি, সহজে ধরা দে, নয়তো তোর কপালে কিন্তু খুবই খারাপ কিছু লেখা আছে। ধরো রে, ধরো। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঘের হাত থেকে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, সাহায্য করো, আমাকে সাহায্য করো। ধরো রে বজ্জাত, ধরো, আজ তোর হাড় গোড় সব চিবিয়ে খাবোই বললাম। ছোট্ট খরগোশ তার প্রাণ বাঁচানোর জন্য ছুটতে ছুটতে বনের গভীরে একটা পেঁপে গাছের সামনে চলে আসে। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, বাঘের হাত থেকে বাঁচতে সাহায্য করো। খরগোশের এমন অসহায় চিৎকার শুনে পেঁপে গাছটা কথা বলে ওঠে। ছোট্ট খরগোশ, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি তো একটা গাছ, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? এই তো, এইভাবে। এবার তুমি নিরাপদ। তখনই ওখানে বাঘ চলে আসে আর এদিক ওদিক তাকিয়ে গর্জন তুলে বলতে থাকে, কোথায় গেল আমার ক্ষুধা বাড়িয়ে দিয়ে? কোথায় হারিয়ে গেল ওই খরগোশ? কোথায় তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। লুকিয়ে থেকে কোনো লাভ নেই, তোকে তো আমি খুঁজে বের করবই। বাঘ চলে গিয়েছে, দাঁড়াও, আমি তোমাকে আগের মতো স্বাভাবিক করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পেঁপে গাছ, তবে তুমি একটা সাধারণ গাছ হয়ে এমন জাদু করতে পারলে? ছোট বন্ধু, আমি কোনো সাধারণ গাছ নই, আমি জাদুই পেঁপে গাছ। আমার জাদু শক্তি দিয়ে আমি অসহায় দুঃখীদের সাহায্য করি। তার মানে তুমি সাহায্যকারী পেঁপে গাছ, তাই তো? হ্যাঁ বন্ধু, তাই। আমি তোমার এই ঋণ কোনোদিনও বলবো না। এবার আমি আসি বন্ধু, বাড়িতে আমার ছোট ছোট ছানারা অপেক্ষা করছে। হ্যাঁ যাও, তবে কোনো দুঃখী অসহায় পাখির সন্ধান পেলে আমার কথা বলো, কেমন? হ্যাঁ বন্ধু, অবশ্যই বলবো। পেঁপে গাছের কাছ থেকে বিদায় নিয়ে খরগোশ চলতে থাকে। এই বিধাতা, তুমি কেন আমার মতো এত গরিবকে সবসময় বিপদে ফেলো? এখন আমি কি করব? কি করে আমার মেয়ের চিকিৎসা করাবো? আমার কাছে যে কোনো টাকা নেই। সাহায্য করো বিধাতা, আমাকে সাহায্য করো। এই বাড়িতে কেউ কাঁদছে মনে হয়, যাই তো গিয়ে দেখি তো কে কাঁদছে। কি ব্যাপার ময়ূরী দিদি, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? খরগোশ, এই দেখো, আমার লক্ষ্মী ফুটফুটে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ টাকার অভাবে আমার কলেজের টুকরা চিকিৎসা করতে পারছে না। অনেকবার ইগলের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু সে আমাকে সাহায্য করেনি। কেঁদো না দিদি, শান্ত হও, তোমার মেয়েকে সুস্থ করার সমাধান আমার কাছে আছে। শোনো, এই বনের গভীরে একটা পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছে তোমাকে সাহায্য করবে। তুমি সত্যি বলছো তো? আমাকে সাহায্য করবে পেঁপে গাছ? হ্যাঁ, অবশ্যই সাহায্য করবে। তাই আর দেরি না করে এক্ষুনি যাও। ময়ূরী খরগোশের কথা মতো বনের গভীরের দিকে পেঁপে গাছের উদ্দেশ্যে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ময়ূরী পেঁপে গাছের কাছে চলে আসে আর পেঁপে গাছকে তার মেয়ের অসুস্থতার কথা খুলে বলে। সব শুনে পেঁপে গাছ ময়ূরীকে জাদু করে একটা থলে দেয়। এই থলেতে স্বর্ণমুদ্রা আছে, এই স্বর্ণমুদ্রাগুলোর সাহায্যে তুমি তোমার মেয়ের চিকিৎসা করাতে পারবে। সাহায্যকারী পেঁপে গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আসি তবে। ঠিক আছে, তবে তোমার মেয়ে সুস্থ হলে আমার কাছে নিয়ে এসো, আমি ওকে দেখতে চাই। অবশ্যই নিয়ে আসবো। বলেই ময়ূরী সেখান থেকে পেঁপে গাছের দেয়া থলেটা নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ময়ূরী আর তার মেয়ে পেঁপে গাছের সাথে দেখা করে ফিরছিল। তখন ময়ূরীর মেয়ে মৌটুসী কিছুটা দূরে টুনিকে দেখতে পায়। মাসির মনে হয় কিছু হয়েছে মা। হ্যাঁ, চল তো টুনির কাছে চল। আয় টুনি, তোর কি হয়েছে? এমন আসতে লাগছে কেন তোকে? দিদি, আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে? কেন, টুকি কোনো দুষ্টুমি করেছে নাকি? না দিদি, ও কোনো দুষ্টুমি করেনি, বরং আমি ওর স্কুলের ফি দিতে পারিনি জন্য তাড়িয়ে দিয়েছে। আমার মেয়েটার মনে হয় আর পড়াশোনা করা হবে না দিদি। ওর মৃত বাবার স্বপ্নটা পূরণ করতে পারবে না, ও কিছুতেই পারবে না। শান্ত হ, আমি কি বলি মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ দিদি, বলো। শোন, বনের গভীরে একটা সাহায্যকারী পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছ খুবই ভালো, সবাইকে সাহায্য করে। তুই এক্ষুনি একবার পেঁপে গাছের কাছে যা, ওখানে গেলে তোর সমস্যার সমাধান হবে। তুমি যখন বলছো তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। এই বলেই টনি পেঁপে গাছের কাছে আসে আর তার দুঃখের কথা পেঁপে গাছকে খুলে বলে। সব শুনে পেঁপে গাছ টুনিকেও স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করে।
আর টুনি স্বর্ণ মুদ্রা নিয়ে সেখান থেকে খুশি মনে বাড়িতে চলে যায়। মা, কেউ তোমাকে টাকা ধার দিয়েছে? কেউ ধার দেয়নি রে মা, তবে সাহায্যকারী পেঁপে গাছ সাহায্য করেছে। মানে আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না মা। বুঝতে পারছিস না? শোন, বুঝিয়ে বলছি। তার মানে আমি আবারও স্কুলে যেতে পারবো? আমার খুব খুশি লাগছে। মা জানো, আমার সাথে সাথে না স্যার, কর্ণকার, পারুলকেও তাড়িয়ে দিয়েছে। ওরাও অনেক মাসে বেতন দিতে পারেনি। তাই নাকি? তাহলে আর দেরি করে লাভ নেই। আমি এক্ষুনি গিয়ে ওদেরকে সাহায্যকারী পেঁপে গাছের কথা বলে আসি। তুই বাড়িতে থাক। ঠিক আছে মা। মোড়ল মশাই, আমাদের বনে আপনি একমাত্র ধনী। দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন, নয়তো যে আমার ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। বলেছি না তোকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না। যা এখান থেকে। গরিবের আবার লেখাপড়ার শখ, যত সব খ্যাত কোথাকার। যা ভাগ আমার চোখের সামন থেকে। ঈগল মোড়ল কালুকে সাহায্য না করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কালু কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠতে থাকে। কিছু দূর যেতেই কালুর সাথে কবুতরের দেখা হয়। কালু দাদা, ঈগল মোড়লের বাড়িতে গিয়েছিলে বুঝি? তো ঈগল মোড়ল তোমাকে টাকা ধার দিয়েছে? কত টাকা দিয়েছে আমাকে বলো, আমিও টাকা ধার চাইতে যাচ্ছি। যাস না রে ভাই, যাস না। ওই মোড়ল টাকা ধার দেয়নি, উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাহলে এবার কি হবে? দাদারা, তোমরা এখানে? আর আমি তোমাদের সেই কখন থেকে খুঁজছি। কিসের জন্য খুঁজছিস টুনি? তোমাদের সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে, শোনো কথাটা। টুনি কবুতর আর কালুকে ওই সাহায্যকারী পেঁপে গাছের কথা খুলে বলে। সব শুনে কালু কবুতর খুশি হয়ে পেঁপে গাছের কাছে আসে আর পেঁপে গাছের কাছ থেকে সাহায্য স্বরূপ স্বর্ণমুদ্রা নিয়ে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বনের সব অসহায় দুঃখী পাখিরা পেঁপে গাছের কাছ থেকে সাহায্য নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। ওগো শুনছো, পাখিরা বনের গভীরে থাকা একটা পেঁপে গাছের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে এসে সুখে দিন কাটাচ্ছে। আর তুমি ঘরে বসে বসে গাছের পাতা গুনছো। তাই নাকি? তাহলে তো এক্ষুনি ওই পেঁপে গাছের কাছে যেতেই হয়। চলো বউ, ওই পেঁপে গাছের সব স্বর্ণ মুদ্রা আজ আমরা নিয়ে আসবো। এই বলে ঈগল আর ঈগলি পেঁপে গাছের সামনে চলে আসে। ওই পেঁপে গাছ, তুই নাকি বনের সব পাখিদের স্বর্ণ মুদ্রা দিয়েছিস? আমি হলাম বনের মোড়ল, আমাকে এক বস্তা স্বর্ণ মুদ্রা দে। আমি শুধুমাত্র অসহায়দেরকে সাহায্য করি, তোমার মতো ধনীদের নয়। তাই বলি তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে কিছুই দিব না। এত বড় সাহস, তুই বনের মোড়লের মুখে মুখে তর্ক করিস? ঈগল, এ সোজা কথা গাছ নয়, একে কেটে ফেলো। এর ভিতরে যত স্বর্ণমুদ্রা আছে সব আমরা নিব। ঠিক বলেছো, দাঁড়াও, একে এক্ষুনি কাটবো। না না, আমাকে কেটো না। দাঁড়াও দাঁড়াও, কেটো না। আহ, ব্যথা পাচ্ছি, আমি ব্যথা পাচ্ছি। ছাড়ো ছাড়ো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই ঈগলের হাত থেকে আমাকে বাঁচাও। এত বড় সাহস, নিজেই তো আমাদের মতো গরিবদের সাহায্য করিসনি, উল্টো যে আমাদের সাহায্য করেছে তাকে কেটে ফেলতে চাইছিস? দাঁড়া, লোভী অত্যাচারী অহংকারী, তোকে দেখাচ্ছি মজা। ওগো, পাখিরা সবাই খেপেছে, লোভ দূরে রেখে বাঁচতে চাইলে চলো পালাই।